হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলা স্টারার রিসেন্টলি জানুয়ারি মাসে রিলিজ হওয়া একটি ফ্যান্টাসি কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে নারী চরিত্র বেজয় জটিল। সেই সিনেমাটাকে নিয়ে, যেই সিনেমাটা এখন G5-এ অ্যাভেলেবেল আছে। তো আমি ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। এটা একটা ফ্যান্টাসি কমেডি ফিল্ম এবং এর যে ডিরেক্টর, তারা এর আগে মির্জা বলে সিনেমাটাকে নিয়ে বানিয়েছে, যেটা অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে আসা প্রথম সিনেমা মির্জা, যেটা আমার এখনও দেখা হয়নি। এবং আমি তার এই সিনেমাটাই প্রথম দেখেছি অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে আসা। এবং আমি বরাবরই বলেছি যে বাংলা সিনেমা আমার অতটা দেখা হয় না, ঠিক আছে। তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি এখন ডিটেলে ঢুকতে চাই না। তো এই সিনেমাটা 9 জানুয়ারি থিয়েটারে রিলিজ হয় এবং একটা ডিসেন্ট একটা কালেকশন ফিল্মটা করে এবং একটা ডিসেন্ট একটা রেসপন্স পায়। বাট অধিকাংশ মানুষের সিনেমাটা ভালো লেগেছে, আমি দেখছিলাম যখন রিলিজ হয়েছিল। তো এখন OTT রিলিজ হয়ে গেছে, আমি ফাইনালি কমপ্লিট করলাম সিনেমাটা। তো কেমন লাগলো আমার এই ফ্যান্টাসি কমেডি ফিল্ম, যেটা নাম হচ্ছে আমাদের নারী চরিত্র বেজয় জটিল, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি ওই ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ওকে ওকে ফিল্ম আমার মনে হয়েছে। যে না, ঠিক আছে, একবার দেখলাম টাইম পাসের জন্য, ঠিক আছে। সিনেমাটা ডেফিনেটলি কিছু একটা দুটো জায়গা আছে, মোমেন্টস আছে যেগুলো আপনাকে ইমোশনাল করে, আবার কিছু একদম একটা দুটো জায়গা আছে যেখানে আপনাকে একটু হাসিও দেয়। একটা দুটো সিকোয়েন্স আছে যেগুলো আপনি বেশ মজা পাবেন। বাট ওভারঅল যদি আপনি সিনেমাটাকে দেখেন, তাহলে কিন্তু এই সিনেমাটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা আমার কাছে লেগেছে। আমি দেখছিলাম সিনেমাটাকে অনেকজন পজিটিভ রিভিউ দিয়েছে, বাট সেই তুলনায় এই ফিল্মটা কিন্তু আমার সেরকম লাগেনি, ঠিক আছে। এই সিনেমাটার যে স্কোপ ছিল একটা ভালো কিছু হওয়ার, কি বলবো, পাঞ্চ লাইন্সগুলো ঠিকভাবে অতটা হেভিভাবে কি বলবো, একদম ল্যান্ড হয় না ঠিকভাবে। এবং রাইটিং আমি বলবো আরও একটু বেটার করা যেতে পারতো। রাইটিংটা খুব কি বলবো, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা হয়ে গেছে, যার কারণে খুব একটা হেভি লাগে না রাইটিংটা আপনার। একদম আপনি যেখানে ভাবছেন যে এইখানে আমি কিছু এক্সপেক্ট করবো, এখানে আমি কিছু দেখবো, সেখানে আপনাকে কিন্তু এই ফিল্মটা কিছু প্রোভাইড করছে না। আপনি যেখানে কমেডিটা এক্সপেক্ট করছেন, সেখানেই আপনাকে এই সিনেমাটা হাসাতে পারছে না। তো আমার মনে হয় রাইটিংটা আরও বেটার করা যেতে পারতো। সিনেমার আইডিয়াটা খুব ভালো, যে কনসেপ্টটা সিনেমাটা, সেটা কিন্তু খুব সুন্দর, বাট সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। আরও বেটারভাবে সিনেমাটাকে প্রেজেন্ট অ্যান্ড এক্সিকিউট করা যেতে পারতো। তো আমার কাছে নারী চরিত্র বেজে জটিল খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, যেটা আমি একবারই দেখবো, সত্যি কথা বলছি। ডেফিনেটলি ফিল্মের মধ্যে কিছু একটা দুটো মোমেন্টস আছে যেগুলো আপনি এনজয় করবেন। কিছু কিছু এরকম মোমেন্টস আছে, যেমন মায়ের একটা মোমেন্টস আছে এখানে, যেটা আপনাকে ইমোশনাল করে তোলে। এখানে মায়ের যে ক্যারেক্টারটা, সে নিজে নিজে বকবে, কথা বলবে, তো সেই সিকোয়েন্সটা খুব ইম্প্যাক্টফুল। আচ্ছা, এখানে কমেডি সিকোয়েন্স যদি বলি, একটা বন্ধু আছে পার্টিকুলার এদের, ঠিক আছে, যে কিনা একটু কানে কম শোনে, তো তার যে কটা সিকোয়েন্স আছে সেগুলো বেশ মজাদার। এই একটা দুটো ছোট ছোট কিছু মোমেন্টস আছে, কিছু সিকোয়েন্স আছে যেগুলো আপনার মজা দেয়। ওভারঅলে এই ফিল্মটা কোথাও আমি তো এক্সপেক্ট করেছিলাম যে বিশাল কিছু কমেডি আছে ফিল্মটার মধ্যে, কারণ আমি টিজার ট্রেলার লেভেলে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দেখার পর, যে না, সিনেমাটা হয়তো ভালো কিছু একটা আসতে চলেছে, ভালো একটা কমেডি ফিল্ম এটা ডেফিনেটলি হবে। অঙ্কুশদার পারফরমেন্স ভালো, বাট কোথাও সেই কি বলবো, পাঞ্চ লাইন্সগুলো ল্যান্ডই হচ্ছে না ঠিকভাবে। কোথাও সেই পাঞ্চ লাইন্সগুলো আপনাকে হেভিভাবে হাসাচ্ছে না, যেটা জেনুইন হাসি আপনার বেরিয়ে যাবে। যেমন ওই বন্ধুটার যে সিকোয়েন্সটা আছে, যেখানে ওই বন্ধুরা কম শুনবে, ওইখানে আপনি জেনুইন আপনার মুখ থেকে হাসি বেরিয়ে যাবে। ওখানে আপনাকে হাসি জোর করে হাসতে হচ্ছে না, আপনি এমনি হেসে ফেলবেন, এতটা হাসি লাগে। ওই সিকোয়েন্সটা বেশ হেভি, ঠিক আছে। এবং আরও কয়েকটা মিনিমাম এরকম সিকোয়েন্স আছে। ওই বন্ধুটাই অ্যাকচুয়ালিতে আমাকে হাসিয়েছে, সত্যি কথা বলতে। অঙ্কুশদা দেখে মনে হয় একটু কমেডি করার চেষ্টা করেছে, তার জেনুইন আসছে না। অক্ষয় কুমারের যেমন জেনুইন চলে আসে, ঠিক আছে, অঙ্কুশদার যেন, দেখুন, অঙ্কুশদা আমাদের বাংলার সব থেকে বেস্ট অ্যাক্টর কমেডির দিক থেকে, অঙ্কুশদার ওপরে কেউ নেই। বাট এইখানে যেন তাকে দেখলে মনে হয় সে অ্যাক্টিং চেষ্টা করছে হাসানোর, সে একটা অ্যাক্টিংয়ের মাধ্যম দিয়ে চেষ্টা করছে যে আপনি হাসুন, আমি হাসাচ্ছি। এটা কোনো জেনুইন দেখে মনে হয় না। বাট ওই যে বন্ধুটার যে পোর্শনগুলো, সেখানে কিন্তু আপনি জেনুইন ফিল করবেন যে না, সত্যি এটা হাসি লাগছে, আপনি এমনিতেই হেসে ফেলবেন। তো ওই বন্ধুটার পোর্শন এবং কিছু কিছু একটা দুটো মায়ের সাথে যে পোর্শনগুলো, অঙ্কুশের বা ওই মাটার যে পোর্শনগুলো, যেগুলো খুব ইমোশনাল, সেইগুলোই কিন্তু আমাকে ভালো লাগে। এবং অঙ্কুশের সাথে ঐন্দ্রিলার একটা দুটো এরকম কিছু মোমেন্টস আছে যেখানে অঙ্কুশদের জন্য একটু বেরিয়ে যাচ্ছে। তো ওভারঅলে এটা আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম আমি বলবো। সত্যি বলছি, আমার বিভৎস হেভি কিছু লাগেনি। এবং বলতে গেলে এই ফিল্মটা আমার কি বলবো, 30% ভালো লেগেছে, 70% অতটা ভালো লাগেনি। খুবই লিমিটেড একটা ওয়াচ আমি এটাকে বলবো। এবং এই সিনেমাটা আমেরিকান একটু ফিল্ম, যেটা 2000-এ এসেছিল, সেই ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড, যেটার নাম হচ্ছে আমাদের হোয়াট উমেন ওয়ান্ট, ঠিক আছে, মহিলারা কি চায়। তো সেটাই, এই সিনেমাটা 2000-এ বেরিয়েছিল, তো সেই ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে এই সিনেমাটা।
সেই সিনেমাটা দেখেই এই সিনেমাটা বানানো হয়েছে অ্যাকচুয়ালিতে। তো আমার ওই সিনেমাটা দেখা নেই, হোয়াট ওমেন ওয়ান্ট, ওই সিনেমাটা আমার দেখা নেই, আমি জানতাম না। তো এই সিনেমাটা আমি ডাইরেক্ট দেখেছি, বাট সিনেমাটার কোথাও গিয়ে সিনেমাটার গানগুলো আমাকে মজা দেয়নি অতটা, ঠিক আছে। ওই একটাই যেখানে আমাদের শিলাজিৎ দা আছে, ওই গানটাই শুধু একটু মজা লেগেছে, বাকি ওভারঅলের গানটা আমার অতটা ভালো লাগেনি। এবং একটা দুটো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে লাস্টের দিকে, যে মেসেজগুলো মানে ঠিক আছে, আমরা প্রধানের মতো সিনেমাতেও এরকম দেখেছি, বাংলায় যেরকম এখন হয়েছিল 2025, তো সেই তুলনায় দেখলে ওই মেসেজটা জাস্টিফাইড, ঠিক আছে। তো একটা ঠিক আছে, লাস্টে একটা স্যাটিসফ্যাকশন আপনাকে এটা দিচ্ছে ওমেন সেন্ট্রিকের দিক থেকে, তো সেটা ভালো। বাট ওভারঅলে তার আগের যে বিল্ড আপ বা তার আগের যে মুহূর্তগুলো যেগুলো আপনাকে জুড়ে রাখবে, সেরকম কিছু মুহূর্ত আপনি এখানে দেখতে পাবেন না। ওই যে বললাম কিছু কিছু মুভমেন্টস আছে, যেমন একটা ওই ঐন্দ্রিলার একটা শট আছে, যেখানে মানে ঐন্দ্রিলা একটা ভাড়া বাড়িতে থাকে, বাট তার সাথে যখন কিছু একটা হচ্ছে তখন সবাই কিন্তু তার জন্য চলে আসছে। তো এই যে একতাটা, এই যে ইউনিটিটা, এটা একটা কাইন্ড অফ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা বাইরে থেকে দেখে একজনকে এক মনে করি, বাট ভেতর থেকে তারা কিন্তু খুব নরম। বা এই অঙ্কুশের যে ক্যারেক্টারটা, তার জন্য সবাই কতটা ভাবে, আমরা যেমন কিছু না পেলে বা আমার নামে দোষ চাপিয়ে দিই, বা ঠাকুমার নামে দোষ চাপিয়ে দিই, বা আমরা ভাবি যে এরা কি করেছে আমাদের জন্য, বা এটা 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 হয় না যে মানে এরা হয়তো আমাদের কথা ভাবে না বা দেখে না, আমাকেই করতে হবে যা করতে হবে এদের জন্য, বাট সেটা কিন্তু উল্টো। তো এইসব যে জিনিসপত্রগুলো, সেগুলো ডেফিনেটলি একটা ফ্যামিলি অডিয়েন্সদেরকে টার্গেট করে করেছে, এবং সেটা বেশ ওয়ার্কও করে, কিন্তু সেগুলো ভালো। মানে ফ্যামিলির যে সিকোয়েন্সগুলো, ওই যে যেখানে অঙ্কুশ রিয়েলাইজ করছে যে তার দাদা মানে আমাদের দিদা কি তার জন্য কি করেছে, তার মা তার জন্য কি করেছে, তার বাড়িতে যে কাকিমাটা রান্না করে তার জন্য কি করেছে, তো এইগুলো একটা বেশ ভালো, একটা ফ্যামিলির দিক থেকে দেখতে গেলে ভালো। বাট আমি গেছি কি কমেডি দেখতে, আমি অঙ্কুশদার কমেডি করবো, অঙ্কুশদাকে আমি দেখবো, সেই জন্য গেছি। বাট সেইটা আমার অতটা পাইনি, সত্যি কথা বলছি। মানে আমি তো বলবো অঙ্কুশদার এখনও মানে কমেডির দিক থেকে যদি আমি সেরা সিনেমা বলতে চাই, যেটা মানে এখনও দেখলে যে কোনো, মানে আমি সেটাকে বলি আমাদের বাংলার হেরাফেরি, বাংলার ভাগাম ভাগ, সেটা হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা। মানে ওর মতো সিনেমা অঙ্কুশদা আমি জানি না কোনোদিন বানাতে পারবে কিনা। হরিপদ ব্যান্ডওয়ালার যা রিপিট ভ্যালু, ওই সিনেমার যা কমেডি, খরাজদা এবং মানে খরাজদার ওখানে যে পারফরমেন্স ছিল, খরাজদা যেভাবে সিনেমাটাকে টেনে নিয়ে যায়, এক্সট্রা অর্ডিনারি। মানে ওইখানে অঙ্কুশদাও যেরকম কাজ করেছে, খরাজদাও সেরকম কাজ করেছে। তো সেই লেভেলের ফিল্ম, সেই লেভেলের কমেডির ফিল্ম আমার সত্যি মনে হয় না যে হরিপদ ব্যান্ডওয়ালার মতো কমেডি ফিল্ম আমাদের বাংলাতে আর কোনোদিন হবে বা কোনোদিন হয়েছে। এক্সট্রা অর্ডিনারি একদম কমেডি একটা ফিল্ম, যেখানে কিনা ব্যাপক লাগবে আপনাকে দেখে। সিনেমাটা আপনি যখনই চালিয়ে দেবেন, ওটা একটা আমাদের বলিউডের চুপচুপকে যেরকম যখনই চালিয়ে দেবেন মজা লাগে, ঠিক হরিপদ ব্যান্ডওয়ালা সেরকম খেতে খেতে চালিয়ে দিন, আপনি হেসে হেসে মরে যাবেন, পাগলা হয়ে যাবেন আপনি হেসে হেসে। কিন্তু এই ফিল্মটা তার ধারে কাছে নেই। তো অঙ্কুশদা মানে সেরা কাজ কমেডির দিক থেকে, সেটা বলবো হরিপদ ব্যান্ডওয়ালা, এক্সট্রা অর্ডিনারি কাজ ওটা, এবং ওইটা দেখলে জেনুইন হাসি আপনার মুখ থেকে বেরোয়। আমি সত্যি বলি, কেন আমি অক্ষয় কুমার বলি অঙ্কুশদাকে আমাদের বাংলার, সেটা হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা দেখে, মানে এক্সট্রা অর্ডিনারি কাজ হয়ে গেছিলো ওইখানে, ওটা টাইমের আগে চলে এসেছিলো এই কাজটা, মানে ব্যাপক একটা কমেডি ফিল্ম হয়েছিল ওটা। তো সেই লেভেলের, সেই ধারে কাছেও এই ফিল্মটা হয়নি। হ্যাঁ, এখানে যদি আমি কেমিস্ট্রির কথা বলি, তো অঙ্কুশ ঐন্দ্রিলার কেমিস্ট্রিটা ভালো, ঠিক আছে। বা ওই অঙ্কুশের সাথে ঐন্দ্রিলার যে সিকোয়েন্সগুলো, যেখানে অঙ্কুশ সবসময় নিজে অপমানই হচ্ছে, ঠিক আছে, এবং ঐন্দ্রিলা তাকে অপমানই করছে, ওই একটা কী বলবো, ওই যে সিকোয়েন্সগুলো একটা হালকা ঝগড়া, ওই সিকোয়েন্সগুলো ভালো। মানে খুব গুনে চুনে আমি কিছু সিকোয়েন্স বলতে পারি যেগুলো আমাকে মজা দিয়েছে। বাট সিনেমার রান টাইমটা যদি 2 ঘন্টা কত মিনিট, তো সেই তুলনায় যদি আমি দেখি তাহলে কিন্তু মানে 2 ঘন্টা 10 মিনিট, সেই তুলনায় আমাকে সেইভাবে মজা দিতে পারেনি সিনেমাটা। তো এই সিনেমাটা আমি একটা ওয়ান টাইম ওয়াচ বলবো, একটা ঠিক আছে দেখলাম, কিছু কিছু একদম লিমিটেড মুহূর্ত যেগুলো মজা দেয়। বাট আমি এক্সপেকটেশন প্রচুর রেখেছিলাম, যার কারণে মনে আমার এইরকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাকে হয়েছে আমার। কারণ আমি সিনেমাটার টিজার ট্রেলার দেখে না প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম, এবং যেহেতু অঙ্কুশদা আছে না, আমি আরও এক্সাইটেড হয়ে গেছিলাম যে কমেডি ফিল্ম এবং অঙ্কুশদা আছে, মানে আমি দেখেছি, আমার মাথায় কোনটা সেট আছে, হরিপদ ব্যান্ডওয়ালা। তো সেইটা দেখে আমি আরও মানে মাথা খারাপ হয়ে পেয়েছিল যে না একটা এবং এই ফিল্মটা যখন আমি দেখতে বসি, আমি এতটা এক্সাইটেড ছিলাম, সিনেমাটা আমাকে খারাপ লাগছে, তাও কিন্তু আমি ভাবছি লাস্টে হেভি কিছু দেখতে পাবো, সেকেন্ড হাফে কিছু দেখতে পাবো, কিছু একটা হেভি দেখতে পাবো। বাট সেটা পুরো সিনেমা জুড়ে আর হয় না। তো এটাই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো নারী চরিত্র বেজায় জটিল আমার কাছে একটা খুবই ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ একটা ফিল্ম, যেটা আমি একবার দেখলাম ভুলে গেলাম, এরকম একটা ফিল্ম। বাট ওই যে বন্ধুর সিকোয়েন্সগুলি আমাকে একটু একটু মজা দিয়েছে। তো এইটা ছিল আমার রিয়াকশন, এটা ছিল আমার রিভিউ। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা এই সিনেমাটা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই চেক আউট করতে পারেন একবার ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো। তা আপনারা দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।